আবারও গঠন করা হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, পুলিশ কর্মীরা পাবে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ভবানী ভবন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন, যেখানে পুলিশ কর্মীদের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এবং তাদের রেশনের যে বরাদ্দ, সেই বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক কিছু সামাজিক যেগুলো পুলিশের সমাজে বা পুলিশের ব্যক্তিগত জীবনে ভালো এফেক্ট ফেলবে এবং তাদের জীবনে আরও বেশি উন্নতি করার ক্ষেত্রে কিছু ঘোষণা করেছেন এবং পুলিশদের বাহবা দিয়েছেন তাদের পারফরমেন্সের ভিত্তিতে। মানে তিনি এখানে ভালো কাজের প্রশংসা করেছেন এবং ভালো কাজ কিভাবে করা যায় সেই বিষয়টা ভবানী ভবন থেকে তুলে ধরেছেন। সেখান থেকে একটি আপডেট উঠে আসে, আবারও কিন্তু নতুন করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কিভাবে কাজ করবে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া পুলিশ কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কিংবা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। সাথে সাথে আরও অ্যাডিশনাল কিছু স্বাস্থ্য রিলেটেড আপনি কিন্তু বেনিফিটও পেয়ে যাবেন। তার জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি একজন পুলিশ কর্মী হয়ে থাকেন কিংবা হোমগার্ড কিংবা ভিলেজ পুলিশ কিংবা আপনি যদি হয়ে থাকেন সিভিক ভলেন্টিয়ার সহায়ক পুলিশ কর্মী, তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জীবনে অনেক কিছু বিষয় আপনি জানতে পারবেন আপনার সার্ভিস লাইফে, এবং পরবর্তী ভবিষ্যৎ কী হতে চলেছে সব কিছু তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। গতকাল ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুলিশ কর্মীদের জন্য পুলিশ কল্যাণ পর্ষদ তৈরি করে দেওয়া হবে। যে পুলিশ কল্যাণ পর্ষদের কাজ হলো শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, হ্যাঁ, অন্যান্য আরও সুযোগ সুবিধা থেকে যাতে না পুলিশ কর্মীরা বঞ্চিত হয়, সেই জন্য পুলিশ কল্যাণ পর্ষদ তৈরি করে দেবেন, এমনটাই কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। ভবানী ভবন থেকে একটি বৈঠকের মাধ্যমে তিনি এমনটাই ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে পুলিশ কর্মীদের আরও স্পোর্টসম্যানশিপ হতে হবে। তারা যদি খেলায় আগ্রহী হয়ে থাকেন, কোনো মাঠ ব্যবহার করতে চান, সেই মাঠের তিনি পারমিশন করে দেবেন। যে খেলায় ইন্টারেস্টেড আছেন পুলিশ কর্মীরা, যে খেলায় পারদর্শী আছেন, সেই খেলায় তাদের কিন্তু আনা হবে। তো এর অ্যাকচুয়াল কারণটা কি? পুলিশকে যাতে আরও অ্যাক্টিভ রাখা যায়। হ্যাঁ, একজন স্পোর্টসম্যান অনেকটাই অ্যাক্টিভ থাকেন, আর পুলিশরা যদি স্পোর্টসম্যানশিপ হন তাহলে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ থাকবেন, সক্রিয় থাকবেন, তাদের মনোবল ফিটনেস অনেকটাই ভালো থাকবে। তো সেই কারণেই বলা হয়েছে যে পুলিশ কর্মীদের আরও বেশি স্পোর্টসম্যানশিপ হতে হবে। তো এই স্পোর্টসম্যানশিপের কথাটা মুখ্যমন্ত্রী যেহেতু উল্লেখ করেছেন, সেহেতু আমার এখানে একটি কথা মনে পড়ছে, যেটা আমার মনে হয় সেটা হলো নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্পোর্টস কোটাটা আনা উচিত। আপনারা সকলেই জানেন যে সেই সিপিএমের মাঝের সময়ে তখন কিন্তু ছিল যে স্পোর্টস কোটা, ওকে, যারা ভালো খেলায় পারদর্শী আছেন, রাজ্য স্তরে জেলা স্তরে যারা অংশগ্রহণ করেছেন, সেখানে যারা বিভিন্ন স্থান আধিকারিক যেসব স্পোর্টসম্যান আছেন, তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট রিজার্ভেশনের মাধ্যমে পুলিশের চাকরি দেওয়া হতো, ওকে। তো সেই রিজার্ভেশন স্পোর্টসম্যানশিপদের মানে স্পোর্টসম্যানদের জন্য সেই রিজার্ভেশন, তারা যে দেশের হয়ে নাম করছে, তারা ভালো একজন খেলোয়াড়, তাদের যোগ্য সম্মান দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যে চাকরিটা দেওয়া হতো পুলিশে, তো পুলিশে স্পোর্টস কোটার সেই কোটাটা আবারও আনা উচিত বলে আমার মনে হয়। যেহেতু আমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং আমি একজন স্পোর্টস লাভার, এবং এই স্পোর্টস কোটাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি খুবই ভালোভাবে বুঝি। এতে কি হয় যে একজন খেলোয়াড়ের প্রকৃত জীবনযাত্রা আরও সচ্ছল হয়, আরও ভালো হয়, খেলার প্রতি যেমন উৎসাহ তাদেরকে বাড়ানো যাবে প্রতিটি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। তো এই বিষয়গুলি আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পুলিশের যে স্পোর্টস কোটা পূর্বে চালু ছিল, বিগত সরকারের সময় চালু ছিল না, সেই সিপিএমের মাঝের সময় চালু ছিল, সেটা যেন আবার পুনরায় আনা হয়, এটা আমি দাবি রাখবো একজন ফ্রেশার্স প্রার্থী হিসাবে আর স্পোর্টস লাভার হিসাবে। যাই হোক, আচ্ছা, পরবর্তী দ্বিতীয় পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পুলিশ কল্যাণ পর্ষদ বা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের প্রকৃত কাজ হবে পুলিশ কর্মীদের উন্নতির স্বার্থে। তাদেরকে কোনো সময় উর্দি খুলিয়ে রাজনৈতিক মিটিং মিছিল বড় করার ক্ষেত্রে ব্যবহার করা হবে না, অর্থাৎ রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না।
পুলিশের যে কাজ সেই কাজই করবে এবং পুলিশের কল্যাণের স্বার্থে সঠিক একটি ওয়েলফেয়ার বোর্ড তিনি তৈরি করবেন। তিনি হয়তো কোথাও গিয়ে মনে করেছেন যে আগে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্মীদের, তো সেক্ষেত্রে বর্তমানে তিনি এটা মনে করছেন যে এবারে আর সেটা করা হবে না। যাই হোক, মুখ্যমন্ত্রী ওটাই বলেছেন, আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম। মুখ্যমন্ত্রী যেটা মনে করেছেন এবং বর্তমানে কি করতে চাচ্ছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কেন আবার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বা কল্যাণ পর্ষদ তৈরি করতে চাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে বলে রাখি, পূর্বের সরকারের পূর্বে কিন্তু পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ছিল, সেই বোর্ডটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বোর্ড বর্তমানে কিন্তু আর নেই। তাই বর্তমানে আবার নতুন করে এই নতুন রাজ্যের সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নিজে থেকেই পুলিশ কল্যাণ পর্ষদ, যিনি পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আবার কিন্তু নতুন করে তৈরি করতে চাচ্ছেন। পূর্বের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, নতুন সরকারের দ্বারা নবগঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আবার কিন্তু তৈরি করা হবে। ওকে, আচ্ছা, নেক্সট 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পুলিশদের স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্য বিমা যে কার্ড। আপনারা সকলেই জানেন যে RKSY1 এবং RKSY2 থাকা রেশন কার্ডধারী প্রার্থীদের কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে নিয়ে আসা হচ্ছে না। বা আমার নিজের RKSY1 কার্ড আছে, কেন জানি না, হয়তো কেউ মনে করে যে আমরা হয়তো বড় লোক, তাই আমাদের BPL কার্ড বা SPHH বা PHH এরকম কার্ড নেই। যাই হোক, এরকম অনেকের হতে পারে। যাই হোক, RKSY1 কার্ড থাকা প্রার্থীদের আয়ুষ্মান ভারত করা হচ্ছে না, এটা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি পুলিশ কর্মী হয়ে থাকেন কিংবা পুলিশ সহায়ক কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বিমা প্রকল্প, মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য যে কার্ড, সেই কাজটা আবার কিন্তু আপনাদের করে দেওয়া হবে, অথবা আপনাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তবে আমার যেটা রিকোয়েস্ট, যেহেতু এই সহায়ক পুলিশ কর্মীদের অনেকটাই বেতন কম, সেক্ষেত্রে তাদের যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় সহায়ক পুলিশ কর্মীদের, তাহলে কিন্তু তারা অনেকটাই উপকৃত হবেন। ওকে, তো এটা জাস্ট আমার রিকোয়েস্ট, বা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তাই মুখ্যমন্ত্রীর কথার সাথে তাল মিলিয়ে আমি জাস্ট এটাই বলতে চাই, এই যে সিভিক ভলেন্টিয়ার আছেন, এই যে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন, NVF আছেন, হোমগার্ড আছেন, তাও হোমগার্ডদের বেতন অনেকটাই বেশি সিভিক বা ভিলেজ পুলিশদের থেকে। তো যাই হোক, এরকম সিভিক বা ভিলেজ পুলিশ বা যারা কর্মবন্ধু আছেন, তাদের যেন আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা যায়। তাদের রেশন কার্ড দেখে না বিচার করে, তাদের সার্ভিস দেখে তারা মানুষকে কতটা পরিষেবা দিচ্ছে, তারা সরকারের নিয়ম মেনে চলছে, ডিউটি পালন করছে, তো এর একটা বেনিফিট হিসাবে, এর একটা পুরস্কার হিসাবে অন্তত আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যদি আনা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। যাই হোক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা না হলে আয়ুষ্মান ভারত আপনারা কিন্তু সকলেই পাবেন। আপনাদের জন্য এটা একটি সুখবর এবং ভালো খবর পৌঁছে দিতে পারলাম। যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ধারণা ক্লিয়ার হয়, অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং যেতে যেতে অবশ্যই মুখ্যমন্ত্রীর সেই বার্তাটা আপনারা শুনে নিন। মুখ্যমন্ত্রীর সেই ভিডিও ফুটেজ আমি শেয়ার করছি, তাহলে আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। দেখে নেওয়া যাক। আগে বামফ্রন্টের আমলে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড দুটো সংগঠন ছিল। পরবর্তীকালে আগের লোকেরা ওয়েলফেয়ার করলো। ওয়েলফেয়ার তো কি সে আমি আর বলতে চাই না, মুখ্যমন্ত্রী আমার দায়িত্ব অনেক, আপনারা সব জানেন, অভিজ্ঞতা ভালো নেই। তো আমি কিছুদিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। শুধু ওয়েলফেয়ার মানে বেতন বৃদ্ধি নয়, আরও আপনাদের স্পোর্টসম্যান হতে হবে, আরও খেলাগুলোতে পার্টিসিপেট করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। কতগুলো জিম চান বলুন, আমি করে দেব। কত স্পোর্টস মেটেরিয়াল চান বলুন, আমি করে দেব। কোন খেলাতে পার্টিসিপেট করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের
আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরো যা যা দরকার আপনাদের যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব, সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে। তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। আপনারা সবাই ভালো থাকবেন।